Hello everyone. এখন আমরা দেখব how to retrieve missense SNP data of a gene from Ensembl database for human genome assembly GRCh37 or hg19. অর্থাৎ আমরা একটা জিনের missense SNP data Ensembl database থেকে human genome assembly GRCh37 অথবা hg19 এর ক্ষেত্রে কিভাবে রিট্রিভ করব। তাহলে আমরা দেখে আসি আমরা কিভাবে এই মিসেন্স এসএনপি ডাটাগুলো এনসেম্বল ডাটাবেস থেকে রিট্রিভ করতে পারি। প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এনসেম্বল ডাটাবেসে যেতে হবে। সেটা আমরা কিভাবে যেতে পারি? আমরা চাইলে গুগলে সার্চ দিতে পারি। গুগলে এনসেম্বল লিখে সার্চ দিলে আমরা এনসেম্বল জিনোম ব্রাউজার 105 নামে একটা লিঙ্ক পাবো। এটাতে যদি আমরা যাই তাহলে আমরা এনসেম্বলের হোম পেজে যেতে পারবো, অথবা আমরা ডিরেক্টলি এনসেম্বলের লিঙ্কটা কপি করে আমরা এন্টার দিলে আমরা ডিরেক্টলি ওই এনসেম্বলের হোম পেজে যেতে পারব। এখন যেহেতু আমরা GRCh37 নিয়ে কথা বলছি এবং GRCh37 এর ডেটাটা আমরা রিট্রাইভ করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একটু নিচের দিকে অল জিনোম যেখানে আছে সেখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে আমাদের স্পিসিস সিলেক্ট করতে হবে। আমাদের ক্ষেত্রে স্পিসিসটা হচ্ছে হিউম্যান। এখানে আমাদের ডিফল্ট হিসেবে সিলেক্ট হয়ে আছে হচ্ছে হিউম্যান জিনোম অ্যাসেম্বলি GRCh38 ভার্সনটা, কিন্তু আমাদের যেতে হবে GRCh37 এ। সেটা আমরা কিভাবে যেতে পারি? এখানে নিচের দিকে আদার অ্যাসেম্বলিসে আমরা যদি ড্রপ ডাউন মেনু থেকে GRCh37 সিলেক্ট করি এবং গো বাটনে ক্লিক করি তাহলে আমরা স্পেসিফিক GRCh37 এর পেজে যেতে পারবো। এই যে পেজটা সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এখন হিউম্যান জিনোম অ্যাসেম্বলি GRCh37 এখন আমাদের সিলেক্ট হয়ে গেছে। আমরা চাইলে এই পেজটাতে ডিরেক্টলি আসতে পারি। সেটা হচ্ছে আমরা যে প্রথমে গুগলে সার্চ দিয়েছিলাম সেখানে একটা অপশন ছিল, সেটা হচ্ছে এনসেম্বল GRCh37। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ডিরেক্টলি এই পেজে চলে যেতে পারবো। তো এখন আমরা দেখি যে আমরা কিভাবে আমাদের জিনটা সার্চ করব। সেটা হচ্ছে আমরা এখান থেকে আমরা স্পেসিফিক্যালি জিনটা সিলেক্ট করতে পারি এবং এখানে আমাদের জিনের সিম্বলটা দিতে হবে, সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে RB1। দেন গো বাটনে ক্লিক করলে আমরা ওই জিনের পেজে যেতে পারবো। এখানে আমরা 16টা রেজাল্ট পেয়েছি জিনের ক্ষেত্রে। তো আমাদের স্পেসিফিক যে জিনটা আছে সেটা হচ্ছে ফার্স্টে যেটা আছে সেটাই আমাদের স্পেসিফিক জিন। আমরা এটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের জিন পেজে আমরা চলে যেতে পারবো। এখানে জিন পেজে আমরা যদি নিচে যাই ট্রান্সক্রিপ্টে, এই ট্রান্সক্রিপ্ট অনেক সময় হাইড অবস্থায় থাকে, আমরা এখান থেকে শো ট্রান্সক্রিপ্ট দিয়ে দেখে নিব। এখান থেকে আমাদের ডিজায়ার্ড যে ট্রান্সক্রিপ্ট আছে সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমাদের এখানে ডিজায়ার্ড ট্রান্সক্রিপ্ট হচ্ছে প্রথম যে ট্রান্সক্রিপ্ট আছে সেটা, এবং এইটার লেন্থ হচ্ছে প্রোটিন লেন্থ হচ্ছে 928 অ্যামিনো অ্যাসিড। আমরা এখন এই ট্রান্সক্রিপ্টটা সিলেক্ট করব। এখানে আমরা ট্যাব দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জিনের ট্যাব এবং এটা হচ্ছে আমাদের সেই স্পেসিফিক ট্রান্সক্রিপ্টের ট্যাব। এখান থেকে আমাদের বাম পাশে যে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সক্রিপ্ট বেসড ডিসপ্লেস, এর আন্ডারে আমরা ভ্যারিয়েন্ট টেবিল নামে একটা অপশন দেখতে পাবো, যেটা হচ্ছে জেনেটিক ভ্যারিয়েশনের আন্ডারে। আমরা এটাতে ক্লিক করব। তাহলে আমাদের এই ট্রান্সক্রিপ্টের স্পেসিফিক যে ভ্যারিয়েন্টগুলো আছে সেগুলো আমরা নিচে আমরা দেখতে পাবো। এটা লোড হতে একটু টাইম লাগবে। আমরা নিচের দিকে ভ্যারিয়েন্ট টেবিলটা দেখতে পাচ্ছি। সো এখানে আমরা যাব হচ্ছে কনসিকুয়েন্সেসে। সো কনসিকুয়েন্সেসে অল সিলেক্ট করা আছে, টার্ন অল অন। সো আমি এটা কি করব, টার্ন অল অফ করে দিব, কারণ হচ্ছে আমরা শুধুমাত্র মিসসেন্স ভ্যারিয়েন্ট নিয়েই কনসার্ন। সো আমরা শুধুমাত্র মিসসেন্স ভ্যারিয়েন্টটা যেহেতু চাই সেহেতু আমি প্রথমে টার্ন অফ করে দিব সব কয়টা, দেন আমি শুধুমাত্র মিসসেন্স ভ্যারিয়েন্টটা টার্ন অন করে দিব এবং অ্যাপ্লাই, এই ফিল্টারটা আমি অ্যাপ্লাই করব।
তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখন শুধুমাত্র মিসসেন্স ভ্যারিয়েন্ট যেগুলো আছে অথবা মিসসেন্স এসএনপি যেগুলো আছে সেগুলোই শুধুমাত্র আমার এখানে টেবিলে শো করবে, এবং আমি চাইলে এটাকে এখন ডাউনলোড করতে পারি। সেটা হচ্ছে ডান সাইডে টেবিলের উপরের দিকে ডান সাইডে একটা এক্সেলের সাইন আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমরা এই ফাইলটা যেটাতে মিসসেন্স এসএনপি থাকবে সেটা ডাউনলোড হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ডাউনলোড হচ্ছে। আমরা যদি এটা ওপেন করি, এটা একটা সিএসভি ফাইল, সিএসভি ফাইলটাকে আমরা এক্সেলে ওপেন করলাম। এখানে আমরা বিভিন্ন ধরনের কলাম দেখতে পাচ্ছি এবং এখানে আমাদের মিসসেন্স ভ্যারিয়েন্টের ফুল ইনফরমেশনটা এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে GRCh37 এর ক্ষেত্রে। এখন আমরা দেখলাম আমরা কিভাবে আনসাম্বল ডেটাবেজে যেতে পারি এবং সেখান থেকে আমাদের ডিজায়ার্ড জিন অথবা স্পেসিফিক জিনের মিসসেন্স ভ্যারিয়েন্টগুলা অথবা মিসসেন্স এসএনপিগুলা কিভাবে রিট্রিভ করতে পারি অথবা এক্সট্রাক্ট করতে পারি অথবা ডাউনলোড করতে পারি আমাদের পরবর্তী কাজের জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান।